হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, এখন সময় হচ্ছে ভোর 3টে। তো আমি আজকে ভোর 3টের সময় উঠেছি, তার কারণ আমাদের বোলপুরের দিন শেষ। আজকে আমাদেরকে কলকাতা ফিরে যেতে হবে, তাই ভোর 3টের সময় উঠেছি, কারণ আমাদের ট্রেন হচ্ছে 4:30-র সময়। আর তার জন্য দেখো, প্রথমে উঠেই আমি অর্কর জন্য টিফিন বানিয়ে নিয়েছি, ওকে রাস্তায় খাওয়াবো, আর তারপর 3:30-র সময় ওকে ডেকে তুলেছি। তো যে কতটা বিরক্ত হয় এই সকালে উঠতে, সেটা তো দেখতেই পেলে তোমরা। সত্যি কথা বলতে এই ভোরে ওঠাটা ভীষণই কষ্টের। তো দেখো, প্রথমেই ট্রেনে উঠেই যেটা করলাম, ওকে একটু বিস্কিট খাইয়ে দিলাম। আর এত সকালে যেহেতু উঠেছি, মাথাটা না প্রচণ্ড ধরে আছে। আমরা বেশিরভাগ সময়ই রাতের বেলা আর ভোরবেলা জার্নিটাই বেশিরভাগ করি। আর যেহেতু রাতে বা ভোরবেলা এই দুটো জার্নি একদিকে খুবই ভালো, আবার আরেকদিকে ভীষণই কষ্টের, সেই জন্য একটু স্লিপারে আমরা করার চেষ্টা করি। কারণ স্লিপার থাকলে সুবিধা হয়, যেহেতু বাচ্চা থাকে সঙ্গে। যেমন দেখো, এখন কত সুন্দর বসে বসে খেলছে। তো ওই যে বললাম মাথাটা ভীষণ ধরেছে, ওই জন্য বর্ধমানে ঢোকার আগে আগেই একটু লেবু চা খেয়ে নিলাম। একটু লেবু চা খেলে যদি মাথাটা একটু ছাড়ে। সত্যি কথা বলতে সকালবেলা উঠে রেডি হওয়াটা ভীষণ কষ্টের। বেশি কষ্ট হয় আমার। সবার আগে আমাকে উঠতে হয়, তারপরে অর্ক টিফিন রেডি করতে হয়, তারপরে বাবাকে ডাকতে হয়, ছেলেকে ডাকতে হয়, বাবাকেও সে ডেকে ডেকে তুলে রেডি করানোটা ছেলের থেকেও বেশি চাপের। আর তারপরে তো ছেলে আছেই। একটা বাচ্চাকে অত ভোরে ডেকে রেডি করানো বুঝতে পারছো সে কতটা বিরক্ত হয়। আমরা বড় হয়ে আমরাই উঠতে পারি না, আর ও তো একটা বাচ্চা। তো যাই হোক, দেখো এখানে আশেপাশের সিটে কিন্তু সবাই ঘুমোচ্ছিল, কিন্তু আমরা যেহেতু উঠে গেছি, আমাদের ঘুমের ইয়েটা কেটে গেছে, সেই জন্য আমাদের আর ঘুম আসছিল না। আর কথা বলতে বলতে দেখো, এদিকে আমরা কিন্তু ট্রেন বর্ধমানে ঢুকে গেল। সত্যি কথা বলতে এই সকালের জার্নিটা গরমকালে খুবই ভালো, কষ্টটা বোঝা যায় না, গরমের কষ্টটা বোঝা যায় না, কিন্তু এই ঘুমের জন্য প্রচণ্ড কষ্ট হয়। আর আমরা বেশিরভাগ সময়ই এই দক্ষিণেশ্বর থেকে রাতে এই কাঞ্চনকন্যাতেই বোলপুর যাই, আবার ফেরার সময়ও এই ভোরবেলাতেই কাঞ্চনকন্যাতেই ব্যাক করি। এতে খুব সুবিধা হয়, সময়টা কম লাগে, কিন্তু কষ্ট হয় একটু। রাতের জার্নিটা অতটা কষ্ট হয় না, খুবই ভালো লাগে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু বর্ধমান ছেড়ে গেছে, আর দেখো তারপর আমরা কিন্তু পৌঁছে গেছি। এখন আমরা গঙ্গা পার হচ্ছি, এবার আমাদের স্টেশনে ঢুকছে ট্রেন। তো দেখো, এই তো ছিল আজকের পুরো জার্নিটাই তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছিলাম। তো দেখো, এই যে আমরা দক্ষিণেশ্বরে কিন্তু চলে এসেছি। আর দক্ষিণেশ্বরে আসার পর আর কোনো চাপ নেই, কারণ আমাদের একটা ক্যাব বুক করা ছিল, ওলা বুক করা ছিল। তো আমাদের ক্যাব হয়তো বা রাস্তাতে চলে আসবে এখনই। তো আমরা দেখো, এই সাইডে কিন্তু ফ্লাইওভার আছে, আমরা ওই দিক দিয়ে নামবো না, আমরা একটু পেছনের দিক দিয়ে নামবো। পেছনের দিক দিয়ে নামলেই কিন্তু হাইওয়ে, বেশি একটা হাঁটতে হবে না, আর ওই সামনেটা দিয়ে গেলে অনেকটা হাঁটতে হয়। তো দেখো, আমরা মেন রোডে চলে এসেছি, আর এই যে আমাদের ক্যাবও চলে এসছে। সরি, আমি একটু ভুল বললাম, আমাদের যাত্রী সাথী বুক করা ছিল, ওলা নয়। তো দেখো, আমরা কিন্তু ক্যাফে উঠে গেছি, আর আমাদের এখন গাড়িটা ছেড়ে দিয়েছে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে, ওই যে বললাম অর্কর জন্য আমি টিফিন বানিয়ে নিয়ে এসেছি, সবসময় সেটা করে থাকি। তো সেই টিফিনটাই ওকে আমি এখন খাইয়ে দেবো। আর আজকে কিন্তু খুব তাড়াহুড়ো আছে, হাজব্যান্ড কিন্তু হয়তো বাড়িতে ঢুকতেও পারবে না সেইভাবে। আর যদি দেখা যায় যে টাইমটা ম্যানেজ করা যাচ্ছে, রাস্তায় জ্যাম নেই, তাহলে ও বাড়ি যাবে, বাড়ি গিয়ে আমাদেরকে জাস্ট নামিয়ে দিয়ে কিন্তু ও অফিসে ছুটবে। আর তারপরে শুরু হবে আমার আরেকটা যুদ্ধ। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে সবার প্রথমেই চলে এলাম ওপরে গাছগুলো দেখতে, কারণ আমরা যেহেতু প্রায় 4-5 দিন বাড়ি ছিলাম না, তো গাছগুলোকে জল দেওয়া হয়নি, জানি না কী অবস্থায় আছে। আর এই গাছগুলোর প্রতি না ভীষণ মায়া পড়ে গেছে, যেহেতু নিজের হাতে লাগানো, তো এটাই টেনশন হয়, গাছটা আর কিটি ওরা ঠিক আছে তো, এটাই মনে হয় সবার প্রথমে। তো যাই হোক, দেখো বাড়িতে এসে দেখলাম মানি প্ল্যান্টটা একদম মরে গেছে, আর বাকি গাছগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, শুধু এখনই জল দিতে হবে। তো দেখো, বাড়িতে এসে আমি কিন্তু একদম গাছগুলোর অবস্থা দেখে দেরি না করে ঝটপট চলে গেলাম জল আনতে। সবার প্রথমে আগে গাছগুলোতে একটু জল দিয়ে নিই, তারপরে বাকি কথা। আর জানো তো, এই বাড়ি যাওয়ার আগে আমি কিছু তুলসীর চারা এনে লাগিয়েছিলাম, তো ওটা নিয়েই বেশি টেনশনে ছিলাম, যে তুলসীর চারাগুলো যদি মরে যায়। কিছুতেই তুলসীর চারা বাঁচাতে পারছি না। এই বাড়িটার হয়তো কোনো বাস্তু দোষ আছে, যতবারই লাগাচ্ছি গাছগুলো কিছুতেই হচ্ছে না, এত যত্ন করে লাগাচ্ছি তবুও। তো যাই হোক, দেখো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আর লম্বা করব না, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।